শহরের প্রধান সড়কগুলোকে দখলমুক্ত করতে বা তৎপর পুরাতন মালদা পৌরসভা সুপ্রিম কোর্টের রোড সেফটি সংক্রান্ত নির্দেশ এবং রাজ্য পৌর নগরোন্নয়ন দপ্তরের চিঠির ওপর রাস্তায় থাকা বেআইনি নির্মাণ এবং জবরদখল চিহ্নিত করে উচ্ছেদের প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য এই অভিযানের খবরে উদ্বেগ ছড়িয়েছে বহু দোকানদার এবং দখলদারদের মধ্যে। পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। সুপ্রিম কোর্টের একটা অর্ডার আপনাদের পৌরসভায় এসছে চিঠি, আবার নাকি কিছু ফুটপাত ভাঙা হবে। আমরা দেখছি আমাদের ওই মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেখান থেকে সচিব একটা চিঠি পাঠিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে 19/6/2026 সুপ্রিম কোর্টে একজন ব্যক্তি আবেদন করেছিল রোড সেফটি নিয়ে। সেই রোড সেফটির আবেদন করার পর সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভা, কর্পোরেশন এবং যে সমস্ত কর্পোরেশনে অ্যাডমিনিস্ট্রেটর আছে সবাইকেই একটা চিঠি পাঠিয়েছে। আমরাও একটা পুরাতন মালদা পৌরসভায় চিঠি পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে আনঅথরাইজ কনস্ট্রাকশন, ফুটপাথ বলেন এবং অবৈধ নির্মাণ যেগুলো আছে, সেই নির্মাণের ফলে সাধারণত মানুষের চলাচলের যেটা অসুবিধা সৃষ্টি হচ্ছে, সেগুলোকে আমাদের প্রথম পৌরসভাকে বলেছে 15 দিনের একটা চিঠি দিতে। 15 দিন চিঠির পরে সেই অবৈধ কনস্ট্রাকশন, ইনলিগাল কনস্ট্রাকশন, মানুষের চলাচলের অসুবিধা করার যেসব স্ট্রাকচার, সেগুলো যদি না সরায় তাহলে পৌরসভা পরবর্তী 45 দিনের মধ্যে সেটাকে অ্যাকশন নিয়ে সেই অ্যাকশন রিপোর্ট আমাদের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরকে পাঠাতে হবে। এটা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের সচিবের একটা চিঠিটা আমরা 22 তারিখে পেয়েছি। আমাদের টোটাল পৌরসভার মধ্যেই যেটা বলা হয়েছে, রোড সেফটি মানে মানুষের চলাচল যেখানে অসুবিধা সৃষ্টি করছে, মানুষের গাড়ি চলতে, মানুষের হাঁটতে যেটা অবস্থা করছে, সেই সব পজিশন বলতে গেলে আমাদের তো মেইন রাস্তা যেটা আমরা ধরি, একটা বুলবুল ব্রিজ থেকে শুরু করে সদরঘাট শহর এলাকায়, আবার ব্রিজ থেকে শুরু করে রেলগেট, আবার মঙ্গলবাড়ি নেতাজি মোড় থেকে শুরু করে রাঙ্গামাটিয়া ব্রিজ, এটাই তো আমাদের মানুষের চলাচলের মূল রাস্তা। সেই সবটাই আমরা মনে করছি সেই এলাকাগুলোই হবে। আমরা পরবর্তীতে চিন্তাভাবনা নিয়েছি, এই চিঠিটা আমরা বিওসিতে দিয়ে বিওসির আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী সিদ্ধান্তটা নিই। না, সেখানেই আমাদের সিদ্ধান্ত হবে, বিওসির মিটিংয়ে পদ্ধতিটা ঠিক হবে, কবে আমরা চিঠি দেবো, কবে মানুষকে মাইকিং করে জানাবো, এবং মানুষ সরালো কিনা সেই সব স্ট্রাকচার বা কনস্ট্রাকশান যেগুলো রোড সেফটিতে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। 15 দিনের চিঠি যাবে, যদি না সরায় 45 দিনের মধ্যে বিভিন্ন, আমাদের শুধু ওল্ড মালদা পৌরসভা নয়, মালদা জেলায় 2টো পৌরসভাই এসেছে এবং সারা পশ্চিমবঙ্গের কর্পোরেশন এরিয়া এবং মিউনিসিপ্যাল এরিয়া সমস্ত কমিশনার বলেন, অ্যাডমিনিস্ট্রেটরে যারা আছে কমিশনার কর্পোরেশনে, এবং পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর আছে, অনেক জায়গায় পৌরসভার পৌরপ্রধানরা নাই, এবং যেখানে পৌরপ্রধানরা আছেন সমস্তকেই এই চিঠিটা সার্ভ করা হয়েছে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরে। কি কোনো অর্ডার এসছে পৌরসভায়? হ্যাঁ, সব পৌরসভা মানে প্রত্যেকটা পৌরসভাতেই এসেছে, যেমন আমাদের পৌরসভাতেও এসছে, যে মেন যে জনবহুল রাস্তাগুলো আছে সেগুলো জোর জবরদখল করে যারা আছে সেগুলোকে সরিয়ে দিতে হবে। এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে 45 দিনের মধ্যে এটাকে সরানোর ব্যবস্থা করতে বলেছে। এবং আমাদের পৌরসভা তাদেরকে চিঠি করবে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। তারা যদি সঠিকভাবে তারা যদি না সরায় স্বইচ্ছায়, তখন তাহলে পৌরসভা প্রশাসনিকভাবে তাদেরকে অর্ডার সরানোর ব্যবস্থা করবে। মেন হচ্ছে আমাদের পৌরসভার হচ্ছে মিউনিসিপ্যালিটি মেন রোড মঙ্গলবাড়ি, একদম মঙ্গলবাড়ি ব্রিজ থেকে নিয়ে আমাদের একদম হচ্ছে রেল লাইন যতদূর আছে, আমাদের রেলগেট পর্যন্ত কিন্তু প্রচুর জবরদখল করে মানুষ বসে আছে। তাতে কি যানবাহন নিয়ে মানুষের চলাচল করতে খুব অসুবিধা হয় এবং মানুষের অ্যাক্সিডেন্টের মধ্যেও তাদেরকে পড়তে হচ্ছে রাস্তায় গ্যাদারিংয়ের জন্য। যদি এই জিনিসটা সরে যায় রাস্তার গ্যাদারিংটা, তাহলে কিন্তু মানুষের চলাচল করতে সুবিধা হবে। নির্মাণ করা হয়েছে, হ্যাঁ, পাকা অনেক অবৈধ নির্মাণও আছে, অবৈধ দোকানও আছে কিছু হ্যাঁ, তাদেরকে সরকার চিঠি দিবে 45 দিনের মধ্যে। যদি তারা না সরায়
তাহলে প্রশাসনিকভাবে তাদের উপরে পদক্ষেপ নিই।